রাতের অন্ধকারে নির্জন গ্রামে রাহুল ও তার বন্ধুরা এক পুরনো ভাঙা বাড়িতে ঢোকে। সেখানে তারা এক অদ্ভুত শীতল বাতাস অনুভব করে, এবং হঠাৎ করে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তাদের সামনে অন্ধকারের মধ্যে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। রাহুলের শরীর হিম হয়ে গেল। বন্ধুরা সবাই জড়সড় হয়ে পড়ল, নিঃশ্বাস ফেলতেও ভয় পাচ্ছিল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে আরও স্পষ্ট হতে লাগল। সাদা ফ্যাকাশে চেহারা, লাল চোখ, এবং ছিন্ন ভিন্ন পোশাক পরা এক ভয়ঙ্কর অবয়ব। কে কে তুমি? কম্পমান কণ্ঠে জিজ্ঞাসা করল আরমান। কোনো উত্তর এল না, কিন্তু হঠাৎ করেই ঘরের কোণ থেকে একটি ফিসফিসানি শোনা গেল। তোমরা এখানে কেন এসেছ? এটা আমার জায়গা। শব্দটা যেন চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। রাহুল পেছনে তাকিয়ে দেখল, বন্ধ দরজার সামনে এক ভৌতিক ছায়া নড়ছে। নিশি ভয়ে রাহুলের হাত চেপে ধরল। সবাই একসঙ্গে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা একটুও নড়ল না। আমরা এখানে ভুল করে চলে এসেছি। দয়া করে আমাদের ছেড়ে দাও, আতঙ্কিত কণ্ঠে বলল তন্ময়। একটা শীতল বাতাস তাদের গায়ের ওপর দিয়ে বয়ে গেল, যেন কেউ খুব কাছাকাছি এসে নিঃশ্বাস ফেলছে। এখান থেকে যেতে চাইলে তোমাদের একটা শর্ত মানতে হবে। রাহুল সাহস করে বলল, কি শর্ত? আবছা আলোতে ভুতুড়ে অবয়বটি স্পষ্ট হল। ভয়ঙ্কর হাসি দিয়ে সে বলল, তোমাদের মধ্যে একজনকে এখানে রেখে যেতে হবে। রাহুল আর তার বন্ধুরা হতবাক। এখন তারা কি করবে?